আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা গত ১-১.৫ মাস আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যে শেয়ার নিয়ে আলোচনা করেছি, তাদের মধ্য থেকে কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা করব যে বর্তমানে তাদের অবস্থা কি। আমাদের ১ম শেয়ারটি দেয়া ছিল রানার অটো এবং যেদিন দেয়া ছিল তার প্রাইস ছিল ৳৪২.২০ এবং বলা ছিল যে ৳৪৮ পর্যন্ত তার টার্গেট। আমরা দেখব বর্তমানে রানার অটোর কি অবস্থা। আজকে রানার অটো হাইয়েস্ট উঠেছিল ৳৪৭.৮০। রানার শেয়ারটি নিয়ে এই নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ৳৪৫ ঘরটি ব্রেক করতে হবে কারণ এটি তার একটি রেজিস্ট্যান্স জোন। কিন্তু সে তারপর বেশ কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট করে। মুভমেন্ট করার পর গত ৪ দিন আগে সেটা ছিল ২৬শে জুলাই শেয়ারটি আবারও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়ে ওঠার চেষ্টা করে এবং তারপরে অনেক বেশি পরিমাণ ভলিউম নিয়ে টানা ৪ দিন বৃদ্ধি পায় এবং আজকে তার হাইয়েস্ট উঠেছিল প্রায় আর ৳৪৭.৯০ প্রায় ৳৪৮ টাচ করে ফেলেছিল। যেটা আমাদের টার্গেট ১ম দেয়া ছিল। এখন আগামীকাল যদি শেয়ারটি আরো বৃদ্ধি পায় বা তাহলে তো আরো ভালো বা এখান থেকে যদি ছোট্ট কারেকশন দিয়ে ওঠে আ তাহলে আরো বেশি ভালো হবে। পরবর্তীতে যদি কেউ এর টার্গেট নিয়ে আলোচনা করে যে এখন ৳৪৮ পরে টার্গেট কত হবে? তাহলে আপাতত এর টার্গেট হবে আমাদের ৳৫১.৬০। এটা হচ্ছে পরবর্তী টার্গেট এখন ৳৫১.৬০। কিন্তু কেউ যদি শেয়ারটি ধরে রাখে তাহলে এটাকে প্রায় ৳৬০ পর্যন্ত পাওয়া সম্ভব। এই ৳৬০ পর্যন্ত এটাকে পাওয়া সম্ভব। তবে এক টানে ৳৬০ যে যাবে ব্যাপারটা এরকম না। এটা ধীরে, ধীরে ধাপে, ধাপে ৳৬০ যাবে। হয়তো আর ৳৫১ গিয়ে আবার একটু রিটেস্টে আসবে। তারপর আবার হয়তো ৳৫৪ গিয়ে একটু রিটেস্টে আসবে। এরকম করতে, করতে ৳৬০ এর ঘরে একে পাওয়া যেতে পারে। পরবর্তী শেয়ার হচ্ছে আমাদের আইটিসি। আইটিসি শেয়ার নিয়ে আমাদের ঠিক এখানে আলোচনা করা হয়েছিল এই ক্যান্ডেলের দিন এবং বলা হয়েছিল যে কেউ যদি এটা বেশ কিছুদিন হোল্ড করতে পারে তাহলে ৳৫৫ পর্যন্ত পেতে পারে এবং এখানে টানা কয়েকদিন বৃদ্ধি পেয়ে সাইডওয়েজ মুভমেন্ট করে দিন শেষে ৳৫৫ টাচ করে এখন আবার শেয়ারটি রিটেস্টে আসে কিন্তু বর্তমানে আবার আজকে এর নিচে অনেক বায়ার ছিল এবং আশা করা যায় সামনে কিছুদিনের মধ্যে এটি ৳৫৫ ঘরটিও ব্রেক করে ফেলবে। ৳৫৫ ব্রেক করার পর আমরা এর পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে জেএমআই সিরিঞ্জ। জিএমআই সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেদিনের দাম ছিল ৳১৪৪ ৭০ এবং আমরা বলেছিলাম যে এর টার্গেট হবে ৳১৫৫ এবং এটাও বলেছিলাম যে ৩-৪ দিনের মধ্যে এটি ৳১৫৫ ঘরে প্রবেশ করতে পারে। এবার আমরা খেয়াল করব যে প্রায় ১, ২, ৩, ৪, ৪ দিনের মাথায় এই টার্গেট ফিল আপ করে প্রায় শেয়ারটি ৳১৬৩ ঘরে উঠে এবং একটা ডিপ কারেকশনে আসে। ডিপ কারেকশনে আসা মানে যে শেয়ারটা একবারে শেষ হয়ে গেছে ব্যাপারটি এরকমও না। এটি তার একটি যে একটা বর্তমানে এখন সাপোর্ট একসময় রেজিস্ট্যান্স ছিল। এই সাপোর্টে এসে বর্তমানে শেয়ারটি আবারও বাইব্যাক হওয়ার চেষ্টা করতেছে। এখন এর রেজিস্ট্যান্স হবে ৳১৫৫.৬০। এটা ব্রেক করতে পারলে তার আবার উপরের দিকে লম্বা রান দেওয়ার একটি খুবই সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা আলোচনা করব সাপোর্ট নিয়ে। সাপোর্ট শেয়ারটি আমরা যে আলোচনা করেছিলাম তার প্রাইস ছিল ৳৫১.১০ এবং টার্গেট দেয়া ছিল প্রায় ৳৫৯। ৳৫১.১০। তার পরবর্তীতে শেয়ারটি নিচে আসে এবং সকলের স্টপ লস হিট করে শেয়ারটি আবার বাইব্যাক দেয়। বাইব্যাক দেওয়ার পরে বর্তমানে এর প্রাইস হচ্ছে ৳৫৫.৩০ এবং কয়েকদিনের মধ্যে আশা করা যায় শেয়ারটি তার ১ম টার্গেট ৳৫৯ ঘরটি টাচ করে ফেলবে। তার পরবর্তী শেয়ার হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলা শেয়ারটির ১ম টার্গেট দেয়া ছিল আমাদের ৳৬১.৪০ এবং আ শেয়ারটি তার টার্গেট ফিল আপ করে ফেলেছে। ফিল আপ করে একটা ডিপ কারেকশন এ চলে এসেছে। এখন আবার শেয়ারটি বাইব্যাক দিয়ে আবার আপ ট্রেন্ড এ যাওয়া শুরু করেছে এবং বেশ কিছুদিনের মধ্যে শেয়ারটি ৳৬১ ঘরটিও পার করে ফেলতে পারে এবং এই রেজিস্ট্যান্সটা যদি পার করে তখন আবার এর মধ্যে এন্ট্রি দেয়া যায়। এভাবে যদি রেজিস্ট্যান্স ব্রেক করে এবং ভলিউম বেশি থাকে তখন এই যে রিটেস্টে আসলে যখন এন্ট্রি দিবে তার পরবর্তীতে এর টার্গেট থাকবে শর্ট টার্ম টার্গেট হবে ৳৬৪ কিন্তু এর যে টার্গেট দেয়া ছিল ৬৮-৭০ এটা বর্তমানে লং টার্ম টার্গেট রইলো। কেউ যদি ধরে রাখে তাহলে ৳৭০ পর্যন্ত এটা পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী শেয়ার হচ্ছে অ্যাপেক্স স্পিনিং। অ্যাপেক্স স্পিনিং শেয়ারটি আ প্রাইস যেদিন ছিল ৳৩৯৯ বলা ছিল যে ৳৪৩৮ তার টার্গেট। শেয়ারটি এই যে ৳৩৯৯ এই দিন দেয়া ছিল আমাদের এই যে এই দিন। বলা ছিল ৳৪৩৮ টার্গেট এবং এই যে শেয়ারটি ৳৪৩৬ টার্গেট দেয়া ছিল এবং ৳৪৩১-৩২ টাচ করে শেয়ারটি আবার ডিপ কারেকশন এ চলে আসে এবং প্রায় আমাদের টার্গেটের কাছাকাছি গিয়ে শেয়ারটি আবারও
ডিপ কারেকশনে আসে এবং বর্তমানে এর সাপোর্ট রয়েছে প্রায় ৩৭৯ টাকায়। স্পেশাল শেয়ারটিও দেখেন আমাদের যে ১ম টার্গেট দেয়া ছিল ৳৬০, সে তার ৳৬০ ঘর টাচ করে কারেকশনে চলে আসে এবং কারেকশনে আসার পর আমাদের যে সাপোর্ট দেয়া ছিল, সাপোর্ট ৳৫৫, আ ৭০ পয়সা। এই ৳৫৫, ৭০ পয়সার সাপোর্টে টাচ করে সে আবারও বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে এবং আ পরবর্তীতে এর টার্গেট আরো উপরে থাকবে। যেটা আমরা এখন না বললে এখন এ পর্যন্ত তার টার্গেট রেজিস্ট্যান্স হলো ৳৬০ ঘর আবারও দেখা যাক সে ৳৬০ ঘরটাকে পার করতে পারে কিনা। তারপরে হচ্ছে কাশেম। কাশেম শেয়ারটিও দেখেন আমাদের যে টার্গেট দেয়া ছিল, এই যে কাশেম শেয়ারটি বলা ছিল যে শর্ট টার্ম এর টার্গেট হচ্ছে ৳৪৮ এবং সে ২ দিন ৳৪৮ ঘর টাচ করে চলে এসেছে এবং এর যে রেজিস্ট্যান্স দেয়া ছিল এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কিন্তু এখনো ব্রেক করে সে উপরে যেতে পারেনি। ২ দিন যদিও টাচ করে নিচে চলে এসেছে কিন্তু সে তার এই রেজিস্ট্যান্স এখনো ব্রেক করতে পারেনি। এটা ব্রেক করার পর তার ৳৪৮ আবারও একটা রেজিস্ট্যান্স এটা পার করতে পারলে সে তার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে। এখন আলোচনা করব জিপিএস ইস্পাত নিয়ে। জিপিএস ইস্পাত আমরা আলোচনা করেছিলাম এক ভাইয়ের অনুরোধে যে তিনি জিপিএস ইস্পাত কিনে রেখেছিলেন। বর্তমানে তিনি কি করতে পারেন সেজন্য আমাদের বলা ছিল যে এই যে ৳20.80 হচ্ছে তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স যদি সে পার করতে না পারে তাহলে এখানে এন্ট্রি না নেওয়াই ভালো। কারণ আমরা যেদিন আলোচনা করেছিলাম সেদিন ঠিক এই ক্যান্ডেলের দিন আমরা আলোচনা করেছিলাম। এই ক্যান্ডেলের দিন আলোচনা মানে এই ক্যান্ডেলের দিন রাতে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে পরদিন শেয়ারটি ৳20.80 টাচ করে নিচে চলে আসতে পারে এবং ঠিক ৳20.70 গিয়ে আবার ডিপ কারেকশন এ চলে আসে। শেয়ারটি এখনো খারাপ হয়ে যায়নি কিন্তু এর ২ টা কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে। একটা ৳20.80 একটা ৳21.80 এই জোনটাকে যদি সে পার করতে পারে তখন তার টার্গেট থাকবে হচ্ছে ৳24.90 কিন্তু সে এখনো এই রেজিস্ট্যান্সটাকে পার করতে পারেনি। তার পরবর্তী শেয়ার হচ্ছে সিটি ব্যাংক। সিটি সিটি ব্যাংকও আমাদের এক ভাইয়ের অনুরোধে দেয়া ছিল এবং সিটি ব্যাংকে বলা ছিল যে সিটি ব্যাংক কোনোভাবে ৳৩১.৯০ এই রেজিস্ট্যান্সটাকে পার করতে পারছিল না। আমরা যেদিন এনালাইসিস দিয়েছিলাম সেদিন ছিল এই যে সেদিন এই যে আমরা এই দিন এনালাইসিস দিয়েছিলাম বলেছিলাম যে ৳২১.৯০ র ঘরটাকে পার করতে হবে। কিন্তু সে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন এই রেজিস্ট্যান্সটাকে টাচ করে হয় উপর থেকে গিয়ে নিচে চলে এসেছে বা রেজিস্ট্যান্সকে টাচ করে নিচে চলে এসেছে। সে ৳৪১.৯০ এই রেজিস্ট্যান্সটা এখনো ব্রেক করতে পারেনি। এটাকে সে হাই ভলিউম সহকারে ব্রেক করতে হবে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৳৩৩.৩০। তারপর হচ্ছে অ্যাপেক্স ফুড শেয়ারটিকে আমরা আলোচনা করেছিলাম ঠিক এই দিন। ওটা ছিল ৩০০ কবে? আ ওইদিন ছিল প্রায় ৳২৮১। এই যে এই দিন আমরা আলোচনা করেছিলাম। এই যে এই দিন আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে শেয়ারটি প্রাথমিক টার্গেট থাকবে ৳২৮৭, পরবর্তীতে থাকবে ৳৩০০, তার পরবর্তীতে হবে ৳৩১৫ এবং ধাপে, ধাপে শেয়ারটি তার টার্গেট ফিল আপ করে ডিপ কারেকশন এ চলে আসে। এখন আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে টেকনোডার্ক। টেকনোড্রাগ। টেকনোড্রাগ শেয়ারটি আমরা বলেছিলাম যে এটি তার এই যে আ অ্যাকোমোডেশন জোন পার করতে হবে। পার করেছে এবং তার এই যে রেজিস্ট্যান্স ৳৫৫ রেজিস্ট্যান্সটাকে টাচ করে আবারও সে নিচে চলে এসেছে এবং আজকেও সে এই রেজিস্ট্যান্সটাকেই টাচ করে চলে এসেছে। এখন আমাদের দেখতে হবে পরবর্তী দিন অর্থাৎ রবিবার শেয়ারটি কি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে যেতে পারে কিনা? যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে যে উপরে চলে যায় এবং ভলিউম অনেক বেশি থাকে তখন তার এই যে ৳৬৩ যে টার্গেট ৳৬৩.৬০ এটার দিকে সে যাওয়া শুরু করবে। শেষ আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের একটা সাপোর্ট জোন হচ্ছে এই যে এটা। সে এখান থেকে তাকে সাপোর্ট পেতে হবে এবং এই দিন সে একটি ভালো আ বাউন্স ব্যাক ক্যান্ডেল দেয় এবং টানা এখন শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরটি বাড়া শুরু করে এবং বলেছিলাম যে টার্গেট থাকবে ৳৫৫ 55 স.৬০ এ হচ্ছে এর টার্গেট।
এবং দেখা যাক ইন্স্যুরেন্স সেক্টর ৫৫ পয়েন্ট ৬০ এ গিয়ে কিরকম আচরণ করে।